কাজটা করেন 100% গ্যারান্টি ধুলোর মতো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনার স্বামী আপনার কোলে ফিরে আসবে, আপনার স্ত্রী আপনার কোলে ফিরে আসবে, আপনার প্রেমিক আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার কোলে ফিরে আসতে বাধ্য হবে। আপনি বড় দুশ্চিন্তা, বড় মুসিবত, বড় চিন্তিত হালতে বসবাস করছেন, কারণ আপনি যাকে মহব্বত করতেন, পিয়ার করতেন, ভালোবাসতেন, সে আপনার হাতের নাগালের বাইরে চলে গেছে। আপনার স্ত্রী আপনার হাতের বাইরে, আপনার নাগালের বাইরে। আপনার স্বামী আপনাকে ছেড়ে এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে। আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে, অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছে। আপনার সাথে ভালো আর সম্পর্ক আপনার সাথে আর নেই। না থাকার কারণে আপনি বড় দুশ্চিন্তা, বড় মুসিবতের ভিতরে বসবাস করছেন। কারণ গরমে গিলতেও পাচ্ছেন না, শরমে ফেলতেও পাচ্ছেন না, কারণ আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। আপনি চাইলে আপনি আপনার স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে আবার বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে পারতেন, কিন্তু পারছেন না। তার কারণ আপনি যদি বিবাহ করেন আপনার বাচ্চা দুটো অসহায় হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীকে বশ করার জন্য অনেক রাস্তা অবলম্বন করেছেন, যাতে আমার স্ত্রী পরকীয়া ছেড়ে আবার পুনরায় আমার কোলে ফিরে আসে, বা আপনার স্বামী অন্য যে জায়গায় সম্পর্ক লিপ্ত হয়েছে সেখান থেকে আবার স্বামী যেন আমার কাছে চলে আসে। আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড যে আপনাকে বড় মধুর মতো ভালোবাসত, মিষ্টির মতো ভালোবাসত, সে অন্য কারোর পাল্লায় পড়ে আপনার ভালোবাসাটা ভুলিয়ে দিয়েছে, ছিন্ন করে দিয়েছে। আপনি আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ডের জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আপনার খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না, আর সে আপনার কথাই ভাবছেই না। আপনি আপনার সেই গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড যে অন্য পরকীয়ায় লিপ্ত হয়েছে তাকে ফিরিয়ে আনবেন কিভাবে? দেখেন, মূল কথা হলো, আগে আপনার স্বামী বলেন, আপনার স্ত্রী বলেন, যার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, আগে দুজনার সাথে বিচ্ছেদ করিয়ে দেন, দুজনার সাথে ছিন্ন করে দেন, দিয়ে আপনার উপরে বশীভূত করেন। তাদের দুজনের সাথে ছিন্ন হবে, ঘুরে আপনার কাছে চলে আসবে। ঠিক এইরকম আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, সে অন্য কারো সম্পর্ক লিপ্ত হয়েছে, আগে আপনি তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে দেন, দিয়ে আপনি বশ করেন, আর সে আপনার জন্য অস্থির হয়ে যাবে। এবারে আপনি বলবেন যে বহু জায়গায় হুজুর কাজ করেছি, কাজ হয়নি। দেখেন, আপনার কান্না আর অপর মানুষের কান্না দুটো আসমান আর জমিন পার্থক্য। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি, পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কালাম দিয়ে আপনি নিজে করেন। দেখেন আল্লাহ পাকের কালামের পাওয়ার আছে কিনা। তাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয়। কে বলেছে বিচ্ছেদ হয় না, ছিন্ন হয় না? ভাই, যত গভীর সম্পর্ক হোক, সেই সম্পর্কটা যদি অবৈধ হয়, নাজায়েজ পন্থায় হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি 24 ঘন্টায় তাদের ভিতরে ঝগড়া শুরু হবে, তাদের দুজনের মধ্যে ছিন্ন শুরু হবে। যত গভীর সম্পর্ক, যত মধুর সম্পর্ক, যত পুরাতন সম্পর্ক, যত জটিল সম্পর্ক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার। তাদের যত গভীর সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে, ছিন্ন হবে। পৃথিবীর কোনো তান্ত্রিক,
পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিন তাকে ধরে রাখতে পারবে না। আপনি যদি কাজটা নিজে করতে পারেন, আপনার পৃথিবীর তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ গুণিনের কাছে যেতে হবে না। সবাই যদি বলে হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে আল্লাহ পাকের কালামের কাজ আপনাকে করে দেখিয়ে দেবে। আপনি দেখেন, ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা, এই আয়াতে কারিমার কাজ আপনি নিজে করেন। কিসের উপর করবেন, কেমন করে করবেন, আমি সিস্টেম বলে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন আর বুঝুন, তারপরে আপনি আমল করে আপনি কাজটা করেন। 100% গ্যারান্টি, ধুলোর মতো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনার স্বামী আপনার কোলে ফিরে আসবে, আপনার স্ত্রী আপনার কোলে ফিরে আসবে, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আপনার কোলে ফিরে আসতে বাধ্য হবে। দেখেন, ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা, এটা আপনাকে লিখতে হবে। কিসের উপর লিখবেন ভাই? ভোজপত্র চলবে না, কাগজের উপরে হবে না। একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে, সেটা হলো আপনি আপনার এলাকা থেকে কালো ছাগলের, কালো বকরি ছাগলের চামড়া আপনাকে জোগাড় করতে হবে। কালো বকরি ছাগলের চামড়া আপনি জোগাড় করুন, আর চামড়ার উপরে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা আপনি লেখেন। নিশ্চয় লেখেন, যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করা যাচ্ছে, মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম জুদা, ছেলের নাম ছেলের বাবার নাম লেখেন। তারপরে নিশ্চয় লেখেন, দারমিয়ানে কে তাফরিক ওয়াকে হুয়ে, লিখে লিখে এটাকে নিয়ে 2 কবরের মাঝখানে আপনি পুঁতে দিয়ে আসেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, পুঁতে দিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসেন। তাদের সম্পর্ক ছিন্ন হবে, তাদের সম্পর্ক বিচ্ছেদ হবে, সম্পর্ক তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড পরকীয়া ছেড়ে আবার ফের আপনার হাতের মুঠোয় চলে আসবে। আমি আপনাকে বলি, লেখার আগে সুন্দর করে ওযু করুন, পাক সাফ কাপড় পরুন, পরিষ্কার জায়গায় বসে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। ইনশাআল্লাহুল আজিজ, ওপর আল্লাহ দয়া যদি হয়, রহম যদি হয়, করম যদি হয়, আপনার পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না। আপনি যে উদ্দেশ্যে কাজ করছেন, সে উদ্দেশ্যে আমার আল্লাহ সফল করিয়ে দেবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।